হাফিজাহুল্লাহ তিনি এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি হযরতকে জামিয়ার পক্ষ থেকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم عادت पी लेंगे इस गर्ज से जो मक्तल में आया वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। नहनुल्लज़ीना बायअू मुहम्मदा अलल जिहाद मा बकीना अबदा। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি ইদারা আল্লামা নুরুদ্দিন গওহরপুর রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত এই জামিয়ার ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কিরাম, আমার সামনে উপস্থিত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির তাওহীদি চেতনায় উজ্জীবিত তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদের প্রতি কিতাব এবং সহিফা নাযিল করেছেন। কাউকে দিয়েছেন পাথরের টুকরায় লিখে, কাউকে চামড়ায়, কাউকে বাক্সবন্দী করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাব দিলেন, সেই কিতাব চামড়ার টুকরায়, কাগজের টুকরায় লিখে দেন নেই, ধুলাবালু পরে নষ্ট হয়ে যাবে। কাঠের টুকরায় লিখে দেন নেই, ঘুম পোকায় খেয়ে ফেলবে। বাক্সবন্দি করে দেন নেই যাতে করে কেউ কুক্ষিগত করে নিতে পারে। পাথরের টুকরায় দেন নেই যাতে ভেঙে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে নাযিল করার জন্য পাথরকে নয়, কাগজকে নয়, কাঠের টুকরোকে নয়, কোরআনকে নাযিল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরকে গ্রহণ করেছেন। ফি সুদুরিল্লাযীনা উতুল ইলম, আহলে ইলমদের, হাফেজে কোরআনদের সিনাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। কেন? কোরআন তো এত বড় ভারী
যে কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপরে নাযিল করতাম, আলা জাবালিন, ছাত্র ভাইদেরকে বলবো শব্দগুলো ভালো করে খেয়াল করো। আলা জাবালিন নাকেরা বলা হয়েছে, আইয়ু জাবালিন ফিল আরদ, পৃথিবীর যে কোনো পাহাড় হোক না কেন, কোরআনদের অন্তরে নাযিল করিনি, আলেমদের অন্তরে নাযিল করিনি। সূর্যের উত্তপ্ত আলো, সূর্যের প্রখর আলোকে রাতের বেলায় চাঁদের উপরে ফেলে তারপরে ঠান্ডা করে পৃথিবীতে স্থানান্তর করা হয়, ঠিক তেমনি ভাবে আমার এই কোরআনকে সর্বপ্রথম নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করা হয়েছে। আলা কলবিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে নাযিল করে ঠান্ডা করে তারপরে সেখান থেকে সাধারণ হাফেজ আলেমদের কলবে স্থানান্তর করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, নবীর কলব কি করে এই মহান কোরআনকে ধারণ করতে পারলো, যেটা পাহাড় পর্যন্ত ধারণ করতে সক্ষম নয়? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, হে নবী, আপনার ভিতরে কোরআন নাযিল করার জন্য, মহান কোরআনকে, ভারী কোরআনকে নাযিল করার জন্য আপনার সিনাকে উন্মুক্ত করেছি, প্রশস্ত করেছি। ওয়াদানা আনকা বিজরাক, সমস্ত দুর্বলতা দূর করে, পাহাড়ের চেয়ে শক্তিশালী করে, হিমালয়ের চেয়ে শক্তিশালী করে তারপরে আপনার সিনার ভিতরে কোরআন নাযিল করেছি। এভাবে কোরআন নাযিল করেছেন মানুষের সিনার ভিতরে। কি জন্য? কারণ যুগে যুগে কোরআনের উপরে হামলা হয়েছে, কোরআনের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে, আলেমদের হত্যা করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করা হয়েছে। ইংরেজরা যখন ভারতবর্ষ দখল করেছিল, তখন এদেশের তাদের 5টা গোলাম তাদের দরবারি আলেমদের কাছে পরামর্শ চেয়েছিল, আমরা ভারতবর্ষ দখল করেছি, বলো আমাদের ক্ষমতা কি করে স্থায়ী হতে পারে। যুগে যুগে ফেরাউনদের দরবারে কিছু আলেম ছিল। আপনারা জানেন, ফেরাউনের দরবারে একদল জাদুকর ছিল। এই জাদুকর সাধারণ কোন জাদুকর ছিল না, এরা ছিল ওই সময়ের ধর্মীয় যাজক, কিছু দরবারে আলেম। তার প্রমাণ হচ্ছে, একদিকে আপনারা জানেন ফেরাউন আল্লাহ দাবি করেছিল, ফেরাউন রব দাবি করেছিল। কোরআনে পরিষ্কার বলা আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন তার দেশের জনগণকে বিশাল মাঠে জড়ো করলো, এরপরে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের প্রধান রব। শুধু এ পর্যন্তই নয়, এরপরে সে বলল, লাইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, যদি তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কোন আল্লাহ গ্রহণ করো, লা জাআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাদেরকে সোজা জেলে ঢুকিয়ে দিব। আরো বলেছিল, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে জানো না। প্রশ্ন হচ্ছে, ফেরাউন কি আসমানের আল্লাহ দাবি করেছিল? ফেরাউন কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টিকারী আল্লাহ দাবি করেছিল? এখানে আমাদের পরিষ্কার হতে হবে, না। ফেরাউন যদি সেই আল্লাহ দাবি করবে, তাহলে ফেরাউনের আল্লাহ ছিল। কোরআন বলছে, ফেরাউনকে তার দরবারের আলেমরা, তার দরবারের সেই ওলামায়ে সূরা বলেছিল, আতাগারু মূসা ওয়া কওমাহু লিয়াযারাকা ওয়া আলহাতাকা। ফেরাউনকে তার দরবারের আলেম, তার পুরোহিত, তার পীর ফকিররা বলেছিল, আতাগারু মূসা ওয়া কওমাহু, তুমি মূসাকে এবং মূসার সম্প্রদায়কে এই সুযোগ দিবে, লিয়াযারাকা ওয়া আলহাতাকা, তারা তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। আলহাতাকা শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে
ওয়ায়াযারাকা ওয়া আলিহাতাকা, তোমার আল্লাহদেরকে বর্জন করবে। বোঝা গেল ফেরাউনেরও আল্লাহ ছিল। এমনি ভাবে আমরা যদি লক্ষ্য করি, মক্কার কাফেররাও ফেরাউনের মতো ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল, কিন্তু তারাও আল্লাহকে বিশ্বাস করত। তাহলে ফেরাউন আল্লাহ দাবি করেছিল কি অর্থে? আজকে আমাদের সেটা পরিষ্কার হতে হবে। ফেরাউন দাবি করেছিল কি অর্থে আল্লাহ, সেই অর্থে আল্লাহ আমাদের সমাজে অনেক আছে। ফেরাউন যে অর্থে আল্লাহ দাবি করেছিল, সেই অর্থে ফেরাউন আমাদের সমাজে বসে আছে। ফেরাউন দাবি করেছিল, ফেরাউন বলেছিল আলাইসা লি মুলকু মিসর, আলাইসা লি মুলকু মিসর, আমার কি মিশরের রাজত্ব? তার মানে হচ্ছে সে যে আল্লাহ দাবি করেছিল। ফেরাউন তার জমির উপরে, ভূখণ্ডের উপরে আলা সর্বময় ক্ষমতা, সর্বোচ্চ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি একটা মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতের প্রাসাদ তৈরি করে, আপনি পাঁচটা বাড়ি পাবেন। এরকম জান্নাতে ঢুকিয়ে দিয়েছে অনেকে, তারা জানে না মুমিন আর মুনাফিকরাও মসজিদ তৈরি করেছিল। তাছাড়া আমি একটু পরে আসতেছি কেন এই মসজিদ তৈরি করা হয়েছিল। ইংরেজরা এদের দখল করার পরে তাদের দরবারি আলেমদের কাছে পরামর্শ চাইল, আমরা ভারতবর্ষ দখল করেছি, আমরা ক্ষমতা হাতে নিয়েছি, বলে আমাদের ক্ষমতা কি করে স্থায়ী হতে পারে। এদেশে তাদের দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী এবং বাউলরা, আপনার ইতিহাস পড়বেন, বাউলদের জন্ম, কাদিয়ানীদের জন্ম হয়েছে ইংরেজদের হাতে। ইংরেজরা তৈরি করেছে দুইটা জিনিসকে ধ্বংস করার জন্য। একটা হচ্ছে তাওহীদের আকীদা, তাওহীদের আকীদাকে ধ্বংস করার জন্য বাউলদের জন্ম। আর অপরদিকে রিসালাত এবং খতমে নবুয়ত ধ্বংস করার জন্য কাদিয়ানীদেরকে তৈরি করা হয়েছে। এই দরবারি আলেমরা বলল, তোমরা মুসলমানদের থেকে ক্ষমতা দখল করেছ, ভারতবর্ষে স্থায়ী হতে হলে মুসলিমদেরকে দুর্বল করতে হবে, তাদের শক্তি নির্মূল করতে হবে। এই কারণে আপনারা জানেন 1857 সাল থেকে শুরু হলো। 1857 সাল একজন ইংরেজ দার্শনিক এবং এটা সেই ইংরেজদের সেই নির্বাসনের ফসল ছিল। ইংরেজরা শুধু পর্যন্তই নয়, ওলামায়ে কেরামদেরকে দিল্লি শহরের রাস্তার দুপাশের বড় বড় গাছে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মাসকে মাস রেখে দিত, যাতে করে লোকেরা দেখে ভয় পায়। মসজিদ গুলোকে ঘোরার আস্তাবল বানানো হলো, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো। এমনকি ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কোরআন শরীফ সংগ্রহ করে এক সময় 3 লক্ষ কোরআন কারিমকে দিল্লি শাহী মসজিদের চত্বরে আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছিল। মাদ্রাসা মসজিদ যাতে চলতে না পারে সেজন্য হাজার হাজার একর অর্থ সম্পত্তি বাতিল করে হিন্দুদেরকে মালিকানা দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা জানেন, ইসলামকে যদি স্তব্ধ করতে আসে, ইসলাম নিস্তব্ধ হয়ে যায় না, বরং আরো দাবানলের মতো ছড়িয়ে পড়ে। আমরা দেখেছি যদি ফেরাউন সেই ইংরেজদের ধারাবাহিকতায় একদল আলেমকে কারাগারে পাঠানো, কাউকে হত্যা করলো, কাউকে বিদেশে তাড়িয়ে দিল, আবার কাউকে অপবাদ দিয়ে জেলে ঢুকালো, বিভিন্ন চক্রান্ত করা হলো। কিন্তু যতই চক্রান্ত করেছে, ইংরেজদের সময় যেরকম ভাবে গোটা ভারতবর্ষ জুলুম নির্যাতন উপেক্ষা করে দাবানলের মতো আগুন হয়ে ছড়িয়ে পড়েছিল, ঠিক তেমনি ভাবে বাংলাদেশে আরেকবার সেরকম ভাবে চতুর্দিক থেকে মাদ্রাসা, মসজিদ, স্কুল থেকে আবাবিল হয়ে এমন তুফান নিয়ে কাজে আসলো, যেন স্বৈরাচার টিকতে না পেরে পিছনের দরজা দিয়ে পালিয়ে তার আপনজন দিল্লির কাছে চলে গেছে।
এবারে ইংরেজরা চিন্তা করলো এইভাবে তাহলে পাওয়া যাবে না, দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, মাদ্রাসা বন্ধ করে দিয়েছি, মসজিদ পুরো ঘোড়া রাস্তা বল বানিয়েছি, অর্থ সম্পত্তি বাতিল করলাম, আলেমদের হত্যা করলাম, এরপরেও কেন ভারতে ইংরেজ বিরোধী আন্দোলন এত ছড়িয়ে পড়লো? তখন ইংরেজদের দালাল গুলো ছোট ছোট মক্তব মাদ্রাসা হেফজখানা থেকে বাচ্চাদেরকে ধরে আনলো, হাফিজ কোরআনদেরকে। ইংরেজদের সামনে দাঁড়িয়ে বলল, তোমরা যে কোরআন পড়িয়েছ, কাগজের কোরআন পড়িয়েছ, তোমরা যে মাদ্রাসা মসজিদ বন্ধ করেছ, চালিয়ে দিয়েছ, ইটের কাঠের মাদ্রাসা পড়িয়েছ, তোমরা যে আলেম হত্যা করেছ, কিছু নামি দামি আলেমদেরকে জেলে ঢুকিয়েছ, হত্যা করেছ, কিন্তু জেনে রাখো এই 8 থেকে 12 বছরে প্রত্যেকটা বাচ্চার কলবে জীবন্ত কোরআন লৌহে মাহফুজ হয়ে, জীবন্ত কোরআন হয়ে সারা দুনিয়ায় ছড়িয়ে আছে, গোটা ভারতবর্ষে ছড়িয়ে আছে। এই কোরআনকে তোমাদের পক্ষে ধ্বংস করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? এবারে শুরু হলো আসল চক্রান্ত। এতদিন পর্যন্ত ইসলামের উপরে আক্রমণ হয় না, আক্রমণ হয়েছে মুসলিমদের উপরে, আক্রমণ হয়েছে মুসলিমদের মাদ্রাসা মসজিদের উপরে। এবারে দালালরা বলল, যদি সত্যিকার অর্থে ইসলামকে ধ্বংস করতে হয় তাহলে ইসলামের শিকড় কাটতে হবে, মুসলিম শক্তির উৎস আকীদা তাওহীদ, এটাকে ধ্বংস করতে হবে। এই ধ্বংস করার জন্য হিন্দুদের মধ্যে যারা গরুর পেশাব পান করত, বাউল মানে পেশাব, বাউল মানে কি? পেশাব। ওরা বলে বাউল বাতুল শব্দ থেকে, বাতুল মানে উম্মা, বাতুল মানে নোংরা, সংস্কৃতি ভাষা। বাংলা একাডেমির পক্ষে লিখেছে, যদি ওদের কাম মানি, প্রশ্ন বাতুলের তা কোথায় গেল? বাতুল থেকে বাউল নয়, বাউল হচ্ছে বাউল শব্দ থেকে, আরবি বাউল শব্দ থেকে, বাউল মানে পেশাব, বাউল শব্দ থেকে ফেল বানাতে হলে অতীত বর্তমান ভবিষ্যৎ, আমি পেশাব করি, আনা আবুল, তুমি পেশাব করো, আনতা তাবুল, হুয়া পেশাব করে, সে পেশাব করে, হুয়া ইয়াবুল, আমরা পেশাব করে, নাহনু নাবুল, আনতা তাবুল, নাহনু নাবুল, হুয়া ইয়াবুল, আনা আবুল। বোঝা গেল আবুলের অর্থ কি? পেশাব। এরা গরুর পেশাব পান করতো, শুধু গরুর পেশাব নয়, এদেরকে দিয়ে একটা মিশ্র ধর্ম তৈরি করা হলো, যেই ধর্মের হিন্দুদের কিছু অংশ, ব্রাহ্মণদের কিছু অংশ, বিপরীত দিক থেকে খ্রিস্টান বৈরাগীদের কিছু অংশ, মুসলিমদের মাজার পূজারী কবর পূজারীদের কিছু অংশ নিয়ে এমন এক ধর্ম তৈরি করা হলো, যেই ধর্মের মূল উৎস হলো মনের মানুষকে হাজির করা, শয়তানের হাজির করা, কল্পনা করা, গুরু ভজন, গুরুকে দেহ প্রদান করা, গুরুকে দেহ দিলে পবিত্র হয়ে যায়। জন্য মেয়ে লোক যারা ওদের ভক্ত হয়, তাদের কাজ হচ্ছে ওদের গুরুর কাছে নিজের দেহ অর্পণ করে দেওয়া। শুধু এ পর্যন্তই নয়, আপনারা জেনেছেন এই যে বাউল সেদিন বলল, রব নাচে, মালিক নাচে, ইলাহ নাচে, আল্লাহ নাকি নাচতে বলেছে। এ পর্যন্তই না, ওদের কিতাবে লেখা আছে বিসমিল্লাহকে নিয়ে তারা এরকম পরিবর্তন করেছে, মজাক করেছে, বিসমিল্লাহ তর্জমা করেছে বীজ মে আল্লাহ, তার মানে হচ্ছে পীরের বীজ, পীরের বীর্য না খাওয়া পর্যন্ত আল্লাহ পাওয়া যায় না। সেজন্য তারা যখন জিকির করে, বাতি বন্ধ করে, নারী পুরুষ একত্র হয়ে তারপরে একে অপরকে ধর্ষণ করে, দেহ প্রদান করে, তার মাধ্যমে যে বীর্যপাত ঘটে, সেই বীর্যগুলোতে আটা ছিটিয়ে দিয়ে কিছু অংশ ভাজি করে খায়, নাম দেয় প্রেম ভাজা, আর বাকি অংশ ওদের দরবারে রাত্রে খিচুড়ি পাকায়, ভোর রাতে খাওয়ায়। সেই খিচুড়ির মধ্যে পীরের পেশাব, পায়খানা, মেয়ে লোকের হায়েজের রক্ত, নেফাসের রক্ত, পীরের বীর্য, এবং সবচেয়ে জঘন্য হচ্ছে মেয়ে লোক যখন প্রথম বালেগা হয়, প্রথম হায়েজের রক্তকে ওরা এটার সাথে মিশিয়ে দেয়। এইভাবে পীর সাহেবকে তার জন্মদিনে গোসল করিয়ে তারপরে সেই গোসলের পানিগুলোকে সংরক্ষণ করা হয়, এর ভিতরে দেওয়া হয়, নওরোজ অনুষ্ঠান করা হয়। এইভাবে মুসলিমদের আকীদার উপর আঘাত করার জন্য, মুসলিমদের আকীদার শিকড়
কাটার জন্য যেই নাস্তিক মুরতাদদেরকে তৈরি করা হয়েছিল, সেই দলগুলো হচ্ছে বাউল, সেই দলগুলো হচ্ছে ভান্ডারি করে যারা সেইগুলো। এজন্য মনে রাখতে হবে, ইংরেজরা এবারে বুঝতে পারলো আমরা মাদ্রাসা বন্ধ করবো না, মাদ্রাসা তৈরি করবো। কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করলো, আলিগড় বিশ্ববিদ্যালয় তৈরি করলো। এটার উদ্দেশ্য ছিল ইংরেজদের পরিকল্পনা অনুযায়ী সিলেবাস সাজানো। ঠিক একই পরিকল্পনা গ্রহণ করে যখন আমাদের লেডি ফ্রাউন দেখলো আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করলাম, বিবাড়িয়ে হত্যা করলাম, হাজারদেরকে হত্যা করলাম, আলেমদেরকে জেলে ঢুকালাম, তারপরে কাজ হচ্ছে না, তখন তার দালালরা পরামর্শ দিল এবারে পারা যাবে না। ইংরেজরা যেভাবে মাদ্রাসা তৈরি করেছে, মসজিদ তৈরি করেছে, সেভাবে তুমিও মনের মসজিদ তৈরি করো, এভাবে মাধ্যমে দালাল তৈরি করো, তাহলে তুমি টিকতে পারবে। কিন্তু এই ইবলিস জানে না। ইবলিস জান্নাত থেকে বের হওয়ার পরে বারবার দরজার সামনে গিয়ে আদমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে আর বলে আমি তো আশপাশে আছি, চট করে ঢুকে পড়ব। ঠিক এই ইবলিস বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে বারবার চক্রান্ত করে যাচ্ছে, ইবলিসের মতো ধোঁকা দিয়ে যাচ্ছে আর বলছে আমি চট করে ঢুকে পারবো। কিন্তু তাকে জানতে হবে ইবলিস জান্নাত থেকে বের হওয়ার পরে জান্নাতে ঢুকতে পারে নাই। বাংলার ইবলিস দিল্লি থেকে বাংলায় ফেরা সম্ভব না। ইবলিসরা চক্রান্ত করেছে, তাহলে কি করতে হবে? কিন্তু জেনে রাখবেন ইংরেজদের পরিকল্পনাও টিকতে পারে নাই। ইংরেজরা আলিগড় বিশ্ববিদ্যালয় ঠিকই তৈরি করেছিল, কলকাতা আলিগড় করেছিল, কিন্তু দেওবন্দের ওলামায়ে কেরাম সেই আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছেন এবং আলিয়া মাদ্রাসায় ঢুকে পড়েছেন। কলকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস, এমনকি ঢাকা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, সরসিনা আলিয়ার মুহাদ্দিস ছিলেন দেওবন্দের বড় আলেমরা, যার কারণে ইংরেজদের সেই চক্রান্ত উল্টা ইসলাম প্রচারের কাজে লাগানো হয়েছে। যেভাবে আমাদের লেডি ফ্রাউনের তৈরি করে সেই মডেল মসজিদ গুলোকেও বানানো হয়েছিল, প্রত্যেকটা মসজিদ উদ্বোধনের সময় সে কি বলেছে আপনারা জানেন। আমি কারাগার থেকে প্রত্যেকটা ফলো করেছি। সে বলেছে এই মসজিদ গুলো থেকে জঙ্গিবাদ নির্মূল করা হবে। জঙ্গিবাদ কাকে বলে? তাদের ভাষায় জঙ্গিবাদ হচ্ছে আল্লাহর নবী বদর খন্দকে যুদ্ধ করেছেন, আবু বকর যুদ্ধ করেছেন, ওমর যুদ্ধ করেছেন। জঙ্গিবাদ বলতে ইসলামের রূহকে, কিতাবকে বোঝানো হয়। এই কিতাবকে স্তব্ধ করার জন্য, কিতাবকে বন্ধ করার জন্য মডেল মসজিদ তৈরি করা হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রজন্মের ভিতরে এমন চেতনা তৈরি করে দিলেন, তাকে বাংলা ছাড়া করেছেন। মনে রাখতে হবে, আজকে আমাদের সমাজে মনে করা হয় মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত না। ওই যে লেডি ফিরআউন তাসবিহ তাহলিল পড়েছে, এটা দেখে অনেকে বিভ্রান্ত হয়েছে। উমরা করতে গিয়ে বোরকা পরেছে, মাথায় হিজাব পরেছে, বিভ্রান্ত হয়েছে, ধোঁকা খেয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই পরিষ্কার ভাবে, আমাদের লেডি ফিরআউন যেমন হাজী সাহেবা ছিলেন, আমি বলতে চাই মক্কার আবু জাহেল, আবু লাহাবরা প্রত্যেকে হাজী সাহেব না। ওই যে বাংলায় একটা কথা আছে, একাধিকবার হস্তলে আলহাজ বলে, মক্কার আবু জাহেল, আবু লাহাব প্রত্যেকটা হাজী সাহেব নয়, প্রত্যেকটা আলহাজ ছিল। তাহলে কাফের কেন? লেডি ফিরআউন একদিকে আল্লাহ দাবি করত, আর একদিকে মন্দিরে গিয়ে বলেছিল আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চলে আসেন। এবার এসেছেন গজচরে, আর গজচরে আসলে দেশে ফসল বেশি হয়। এবার তাই হয়েছে। আমি তখন প্রতিবাদ করে বলেছিলাম তোমার এই আকীদা মক্কার আবু জাহেল, আবু লাহাবদের চেয়েও জঘন্য আকীদা। সেদিন কোরআন দিয়ে যে আয়াতগুলো বলেছিলাম এটাই আমি কিতাব আকারে লিখে দিয়েছি, আপনারা শুনে নিন। মক্কার ফিরআউনরা, মক্কার আবু জাহেল, আবু লাহাবরা আল্লাহ বিশ্বাস করত। কোরআন বলছে ওয়ালা ইনসাউতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, আবু জাহেল, আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে এদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা যুখরুফ 87 নম্বর আয়াত স্পষ্ট হয়ে গেল। তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার কাফেররা বিশ্বাস করে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আরো সামনে চলো,
আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ বলছেন ওয়ালা ইনসাউতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। হে নবী আপনি যদি মক্কার আবু জাহল আবুল হাবদেরকে মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, লা ইয়াকুলুনা আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা লুকমান 25 নম্বর আয়াত। আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইনসাউতাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখারা শামসা ওয়াল কমার, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, কে সৃষ্টি করেছে আসমান জমিন, কে নিয়ন্ত্রণ করছেন চন্দ্র সূর্য, লা ইয়াকুলুনা আল্লাহ। মক্কার আবু জাহল আবুল হাব মক্কার কাফেররা বলবে সব করেন কে? আরো সামনে চলো, ফসল দেওয়ার মালিক কে, বৃষ্টি দেওয়ার মালিক কে, মক্কার কাফেরদের জিজ্ঞেস করো। আল্লাহ বলছেন ওয়ালা ইনসাউতাহুম, হে নবী আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মান, কে আসমান থেকে পানি বর্ষণ করে, ফাহিয়া বিল আরদি মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরতাজা করে উর্বর করে ফসল উৎপন্ন করেন কে, ফসল দান করেন কে, লা ইয়াকুলুনা আল্লাহ। আল্লাহ বলছেন তারা অবশ্যই বলে সব করেন কে? তাহলে বুঝা গেল মক্কার কাফেররা বিশ্বাস কত ফসল দেওয়ার মালিক কে, নাকি দুর্গা দেবী গজে চলে আসতে ফসল বেশি হয়? তাহলে পরিষ্কার হতে হবে, আমাদের জানতে হবে মক্কার কাফেররা কেন কাফের, আমরা কেন মুসলিম, এখানে পার্থক্য। আপনারা জানেন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাসদা বিমা তুমার, আপনি যে আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে বলেন। আল্লাহর নবী সে আদেশ পেয়ে সকালবেলা গিয়ে সাফা পাহাড়ে উঠলেন। জয় গাদ দুনিয়া সবাহা, কুরাইশ বংশের বিভিন্ন গোত্রের নাম ধরে জড়ো করলেন, সব জড়ো হয়ে গেল। তিনি মক্কার সেই নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ওহে মক্কার নেতারা, আজকে যদি আমি বলি এই পাহাড় অপার প্রান্তে তোমাদের শত্রু বাহিনী উঠতে বসে যাচ্ছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার সব নেতারা বলল অবশ্যই বিশ্বাস করবো, কারণ মা জাররাত না কাযিবান তথ্য, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এবারে আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের মালিক হয়ে যাবে। কথা দিয়ে তোমরা আজম অনারব বিশ্বে তোমাদের দিন ধর্ম গ্রহণ করবে, আমি জিজিয়া, আর যারা ধর্ম গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে। শুধু একটা কথা মানে একটা কথা বিশ্বাস করো। মক্কার তারা খুশি হয়ে গেল, একটা কথা মানলে মক্কার নেতৃত্ব চলে আসবে, গোটা আরব দেশের মালিকানা আসবে, অনারব বিশ্ব আমাদের দিন ধর্ম গ্রহণ করবে। এটা একটা বস্তা মানবো, বড় আলাউদ্দি আশা বস্তা মানবো। আবু লাহাব দাঁড়িয়ে গেল, আবু জাহেল দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী তখন বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নতুন কোনো কথা নয়। আল্লাহর নবী সেদিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। কোরআন নাস যখন বলে সব মানুষকে বলে, কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। আল্লাহ কোরআনের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলেন। যখন কোরআন বলে ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে তুমি ইহুদি হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, মুসলমান হও, ইয়া আইয়ুহান নাস, সব রকম মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন। যখন কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, তখন বুঝতে হবে আল্লাহ ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছেন, কোন আদেশ বা কোন নিষেধ করছেন। এমনি ভাবে যখন তিনি বলেন ইয়া আইয়ুহাল কাফির, তার মানে হচ্ছে কাফেরের সঙ্গে কথা বলছেন। এমনি ভাবে যখন তিনি বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তখন বুঝতে হবে আল্লাহ তার পাপী বান্দাদের সঙ্গে ক্ষমার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে তওবার জন্য আহ্বান করছেন। আল্লাহ তাআলা কোরআন আল্লাহর কালাম, সরাসরি আল্লাহ কথা বলেন, আল্লাহর কালাম, আল্লাহ তাআলার কালাম। যেরকম ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, তুমি যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ছোট হও বড় হও, আরব হও আজম হও, তুমি হিন্দি হও বাঙালি হও, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সফল হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। একই কথা তো আমরা বলি, কিন্তু মক্কার কাফেররা এই কথা শোনার সঙ্গে সঙ্গে খেপে গেল। আবু লাহাব চলে আসলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, আলিহাদা জামাতারা, তুমি আমাদের জন্য জোর করেছো। আবু লাহাব আবু জাহেলরা খেপে গেল, এমনকি বলে
মাজনুন, আমরা পাগল উম্মাহ কবির কথায় আমাদের আলেহাদেরকে ছেড়ে দিব, বর্জন করব, ছাড়ার কথা কেন আসলো? আল্লাহ নবীকে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বুঝতে পেরেছে এই লা ইলাহার মধ্যে ছাড়ার কথা আছে। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা, লা ইলাহা মানে নফি করা, ইল্লাল্লাহ মানে ইসবাত করা, লা ইলাহা মানে কুফর বিত্তাগুত, ইল্লাল্লাহ মানে হচ্ছে ইসবাত ইউমিন বিল্লাহ। তার মানে হচ্ছে লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? আমি একজনকে দাওয়াত দিতে গিয়ে বললাম লা ইলাহা তরজমা করো, সে বলল লা ইলাহা কোনো মাবুদ নেই। আমি বললাম তরজমা হয় নাই, মাবুদ নেই বলতাম, নেই বলতাম, কিন্তু নেই কোনো মাবুদ, নেই কোনো বলতাম, মাবুদ তো আরবি শব্দ, এটা তো তরজমা হলো না। বললো যার ইবাদত করা হয়, আমি ইবাদত তো আবার আরবি, তরজমা করো। লা ইলাহা বলতে কি বোঝায় ভালো করে বুঝাও। ওই যে পূজা করা, ওইটাই তো গন্ডগোলের মূল জায়গা। লা ইলাহা ইবাদত মানে পূজা করা, লা ইলাহা তো ইবাদত নাই, কোনো পূজা নাই, মিথ্যা কথা। লা ইলাহা মানে হচ্ছে কারো আনুগত্য চলবে না, হুকুম চলবে না, কারোর সামনে মাথা নত করা। এক কথায় লা ইলাহুন বলা হয় যার আদেশ মান্য করা হয়, ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, রাষ্ট্র জীবনে হোক, ধর্মীয় জীবনে হোক, সব জায়গায় কারো হুকুম পালন করাকে বলা হয় উলুহিয়াত ইবাদত। সেটা কথার মাধ্যমে হোক, কাজের মাধ্যমে হোক। সুতরাং যারা মসজিদে আল্লাহর হুকুম মানে, আদালতে গিয়ে আল্লাহর হুকুম মানে না, আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাবিল্লাহ নেই, অথচ সংসদে গিয়ে আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করছে, আবার মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি লা ইলাহা ঠিক নেই। যেই ব্যক্তি লা ইলাহা বলছে তার মানে হচ্ছে কারো আইন বিচার চলবে না, ফয়সালা চলবে না, ইল্লাল্লাহ বিচার চলবে তার আইনে। আদালত কি আল্লাহর আইনে চলে? তাহলে মসজিদের আল্লাহ একজন, বাহিরে আল্লাহ একজন, এটাই চলছে। তোমার লা ইলাহা ক্লিয়ার নেই। এজন্য মনে রাখতে হবে লা ইলাহার মানে হচ্ছে একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। একজন কৃষক যখন খেতে ফসল লাগাতে যায়, প্রথমে খেতে চার দিয়ে বই দিয়ে বাছাই করে, আগাছা পরগাছা বাছাই করে একেবারে সাদা জমিন করে তারপরে ফসল লাগায়। ঠিক তেমনি ভাবে একজন মুসলিম যখন ইসলামে প্রবেশ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করে, তখন লা ইলাহা দিয়ে তার অন্তরের দেয়াল থেকে যত গায়রুল্লাহ আছে, খাদাওয়ালা, গাদাওয়ালা, লেন্টাওয়ালা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মুশকিল কুশা, হাজতওয়ালা, গেসুদারাজ, দুলফেদারাজ, আশাবশ, বান্দেবশ, যত রকমের নেতা নেত্রী, আইনদাতা, বিধানদাতা, সবগুলোকে লা ইলাহা খাতা দিয়ে ইল্লাল্লাহ একজন বসাও। কাকে বসাতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার নাম তাওহীদ। এটার দুইটা অংশ। লা ইলাহা মানে বর্জন করা, আল্লাহর পরিবর্তে যাদের হুকুম মানা হয়। সমাজে, রাষ্ট্রে, মসজিদে ইমাম সাহেবের পিছনে একটু আগে যে লোকগুলো নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত শুনলো, সমাজে যখন সালিসি বিচার হয়, ইমাম সাহেব চলে না, তখন এলাকার মেম্বার চেয়ারম্যান বিচার করে। ইমাম সাহেবকে বলে আপনি সরে যান, আপনার এখানে বলে স্থান নেই। যেই বাইতুল মুকাররমের জাতি ইমাম সাহেব আদালতে গেলে তার বসার জায়গা থাকে না, সংসদে তাদের স্থান নেই। ও আমার জাতি, লা ইলাহা মানে হচ্ছে সংসদে আর কোন ইলাহ চলবে না, ইল্লাল্লাহ মানে আইন চলবে কার? লা ইলাহা মানে আদালতে কারো আইন বিচার চলবে না, ইল্লাল্লাহ মানে বিচার চলবে তার আইন দিয়ে। এটাই হচ্ছে পরিষ্কার দুইটা অংশ। লা ইলাহা মানে বর্জন করা। এবারে কোন আয়াত থেকে ধরো শুনো, কোরআন পরিষ্কার বলছে, সূরা বাকারা 256 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো। একটা শক্ত ডাল ধরে ঝুলতে গেলে এক হাতে ধরে ধরে খেতে হবে না, কয় হাতে ধরতে হবে? দুই হাতে। কয় হাতে? এবারে কোরআন বুঝো, এখন দিয়ে কোরআনটা খুলবে আর রহমানির তর্জমার সাথে মিলাবে। কোরআন বলছে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো। ব্যাংকে বসে আছে তাগুত, আদালতে বসে আছে তাগুত, সংসদে বসে আছে তাগুত, বিভিন্ন খণ্ডপীরের খানকায় বসে আছে তাগুত। লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করলো, ওয়া ইউমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো। আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা, সে মাসাকা বলেন নাই, ইসতামসাকা দুই হাতে ধরেছে, শক্ত হয়ে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল
করেছে কার রশি? এটাই কোরআন বলছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, তোমাদের কি চোখ নাই? তোমরা কি দেখো না? কোরআন প্রত্যেকটা মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বলছে আলাম তারা, তোর কি চোখ নাই? তুই কি দেখিস না? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলা কি সুন্দর করে উদাহরণ দিয়েছেন, মিসাল দিয়েছেন। কালিমাতান তাইয়িবাতান, কালিমায়ে তাইয়িবা লা ইলাহাকে কাশজারাতিন তাইয়িবা, একটা পবিত্র গাছের সঙ্গে আসলুহা সাবিতুন, যেই গাছের শিকড় মাটিতে গাঁথা, ফারউহা ফিস সামা, তার আসমান পর্যন্ত এই গাছের সঙ্গে চূড়া করেছে। তার মানে হচ্ছে মুমিনের কলব ডাল থেকে পাও থেকে জমিনে, তার ঈমানের শাখা থেকে কোথায়? কয় হাতে ধরতে হবে? যদি এক হাতে ধরে চলবে না, কোরআন থেকে তার দলিল নেন, চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, ইল্লাল্লাহ আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব ঠিক আছে, কিন্তু লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই। আল্লাহকেও মানে, তাগুতের সাথে দুস্তি হচ্ছে, আল্লাহকে মানে, হজ করতেও যায়, আবার দিল্লিতে গিয়ে মূর্তির সামনে দাঁড়ায়, আবার মসজিদে গিয়ে বলে রাসূলের আদর্শই বিকাম্য সুন্দর আদর্শ, আবার মন্দিরে গিয়ে বলে দুর্গা দেবী গমে চলে আসলে ফসল বেশি হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা বলে তাগুতকে বর্জন করতে পারে নাই, বরং আল্লাহকে মানে, আবার শিরক করে, আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। আগে হাতে ধরেছিল, কার রশি ধরেছিল? আল্লাহ বলছেন লা ইলাহা যার ক্রিয়া নেই, খাররা মিনাস সামা, আসমান থেকে ছিটকে পড়েছে, ও রশি ছিঁড়ে গেছে। রহমানি বলছেন কে? ফাকান্নামা খাররা মিনাস সামা, যেন সে আসমান থেকে তার রশি ছিঁড়ে পড়েছে। ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে ছিটকে পড়েছে, আসমান থেকে ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তায়রু, অথবা পাখি তাকে ছোঁড় মেরে নিয়ে গেছে। কোন পাখি ছোঁড় মেরে নিল? আসমানের থেকে চিল পাখি নয়, বাস পাখি উদ্দেশ্য নয়, মাছরাঙ্গা নয়। এইখানে উদ্দেশ্য যে তুমি যে বারবার বলো শায়েখ আমাদের ছেলেগুলো, যুবক ছেলেগুলো খ্রিস্টান হয়ে যাচ্ছে, শায়েখ আমাদের মুসলিমদের মেয়েগুলো হিন্দুদের প্রেমে পড়ে পালিয়ে যাচ্ছে, ধরা যাচ্ছে। এই মুসলিম ভালো করে শোনো, কোরআন পরিষ্কার করে দিয়েছে, যুবক তুমি ভালো করে বুঝো, একথা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। ওয়ামান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির তাওহীদের ঈমান নেই, দুই হাতে যে আল্লাহকে ধরে নাই, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করতে পারে নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার আসমানের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, ছিটকে পড়েছে। ফাতাখতাফুহু তায়রু, তাকে পাখি ছোঁড় মেরে নেবে। এই পাখি হচ্ছে বাউল পাখি, বাউল পাখি ছোঁড় মেরে তাকে বাউল বানাবে, কাদিয়ানির পাখি ছোঁড় মেরে তাকে কাদিয়ানি বানাবে, নাস্তিকদের পাখি ছোঁড় মেরে তাকে নাস্তিক বানাবে। এমনি ভাবে সেকুলার পাখি ছোঁড় মেরে সেকুলার বানাবে, এমনি ভাবে ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু তায়রু ওয়া তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিহ। পরিষ্কার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, এটার নাম এক। এই লা ইলাহা বলে যদি তাগুতকে বর্জন করতে না পারো, তুমি শূন্য লেখলা। এই সিলেটের গওহরপুর থেকে শুরু করে রাজধানী ঢাকা পর্যন্ত রাস্তায় শূন্য লিখতে লিখতে ভরিয়ে ফেলেছ, কোনো মূল্য নাই। আগে একটা এক লেখো এক, তারপরে একটা শূন্য দাও, 10 হয়ে যাবে, 2 শূন্য দাও, 100 হয়ে যাবে, 3 শূন্য দাও, 1000 হয়ে যাবে, 4 শূন্য দাও, 10,000 হয়ে যাবে, 5 শূন্য লাগাও, 1 লক্ষ হয়ে যাবে। এখন তুমি যত শূন্য লাগবে তত এক মূল্য পাবে। আল্লাহ তাআলা বলেছেন শুনে রেখো, এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আকীদা ক্লিয়ার থাকে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তাহলে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই। ওয়ানতুম লা লাউলা, তোমরা এতে বিজয়ী, তোমরা এতে উচ্ছ্বাসে ইন কুনতুম মুমিনিন, সত্যবাদী হতে পারো। কারণ কি? কারণ হচ্ছে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর রজ্জুকে ধারণ করেছে, তাগুতকে বর্জন করেছে, সব কাফের মুশরিকদের থেকে বর্জন করে শুধু আল্লাহর উপর ঈমান রেখেছে, আল্লাহ বলছেন তার কোনো ভয় নেই, তার কোনো চিন্তা নেই। কেন? সূরা মুহাম্মদের 11 নম্বরে বলা হয়েছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলেছে এর জন্য যে মুমিনদের মাওলা হচ্ছেন কে?
মাওলা আছে, কাফেরদের কি নেই? বদরের যুদ্ধ চলছে, একদিকে আবু জাহেলের তাবুতে দোয়া হচ্ছে, ওহে রব্বে কাবা, আমরা কাবা পুনর্নির্মাণ করেছি, হাজীদেরকে পানি খাওয়াই, মোহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গেছে, বেদিন হয়ে গেছে, বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে, মূর্তি পূজা বর্জন করেছে। আল্লাহ, এই দুইটা দলের মধ্যে যে দলটা তোমার কাছে বেশি পছন্দনীয়, আগামীকাল যুদ্ধ তাকে বিজয় দান করো। এরপরে স্লোগান দিয়ে দোয়া করার পরে বিজয়ের দোয়া, স্লোগান দিয়ে উল হবার, জয় হবার, জয় বাংলা, জয় হবার, জয় বাংলা। আর বলা শুরু করলো, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জার মতো বড় দেবদেবী আছে, তোমাদের উজ্জা নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো আল্লাহু আকবার। কি বলো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন ধ্বনি তোলে, হাদিস খুলে দেখো পরিষ্কার বলা আছে, মুয়াজ্জিনের ডান দিকে বাম দিকে গোটা পৃথিবীর পাথর থেকে শুরু করে গাছগাছালি, পশু পক্ষী, সমস্ত কিছু আল্লাহু আকবার ধ্বনি তোলে, সেই ধ্বনি আরশ পর্যন্ত চলে যায়। এই ধ্বনি যখন শুরু হয়ে যায়, শয়তান সহ্য করতে না পেরে জোরে জোরে ওয়ালাহু ফুরাতুন, জোরে জোরে আওয়াজ করে বাতাস ত্যাগ করতে করতে পাপ মারতে মারতে দৌড়াতে থাকে। এমনকি যখন দৌড়াতে পারে না, কুত্তার পেটে আশ্রয় নেয়, এরপরে কুত্তাকে দিয়ে আওয়াজ করা হয়েছে কিনা? ও আমার ভাইয়া, বাংলার জমিন থেকে একজন সেই আবু জাহেলের প্রেতাত্মা উল হবারের জায়গায় জয় বাংলা ধ্বনিকে প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল, আল্লাহু আকবার ধ্বনিকে বাতিল করার চক্রান্ত করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেন, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে যারা চায়, আসমান পর্যন্ত আল্লাহু আকবার চলে যায়, বন্ধ করতে পারে না, বরং তাদের শয়তানের মতো বায়ু ত্যাগ করতে করতে পালাতে হয়। আমরা দেখেছি এই আরেক নেই শয়তান বায়ু ত্যাগ করতে করতে পিছনে দরজা দিয়ে পালিয়ে হেলিকপ্টারে গিয়ে আওয়াজ করে তারপরে তার দিল্লি দিকে আসে। আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলাম ইসলাম ইসলামের শত্রু হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রু সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সৈনিকদেরকে বলছি, শোনো, রাজা গৌর গোবিন্দ যখন মুসলিমদের উপর অত্যাচার করছিল, গরু জবাই করা নিষেধ করে দিয়েছিল। সিলেটের ইতিহাস আমার চেয়ে তোমাদের ভালো জানার কথা। বোরহানউদ্দিন নামে একজন লোক, তার দীর্ঘদিন পর্যন্ত কোন সন্তান হয়নি, একটা পুত্র সন্তান জন্মলাভ করেছে, খুশিতে গরু জবাই করে আতিকা দিয়েছে। এই অপরাধে এই রাজা গৌর গোবিন্দ তাকে ধরে নিয়ে তার ডান হাতটা কেটে দিয়েছে। যেই ছেলের জন্য আতিকা দিয়েছিল তাকেও জবাই করেছিল। দুঃখে লোকটা দিল্লিতে গিয়ে মুসলিম শাসকদের কাছে সাহায্য চাইল। মুসলিম শাসকরা তখন তার আত্মনাদে সাড়া দিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে সহ এখানে 313 জন লোককে পাঠিয়েছিল। ইতিহাস পড়ো, রাজা গৌর গোবিন্দ তাদেরকে ধ্বংস করার জন্য তীর এবং বিমান নিক্ষেপ করে নিয়োগ করেছিল। তীরগুলো শাহজালালের বাহিনীর দিকে না গিয়ে যে নিক্ষেপ করছিল তার দিকে ফেরত আসতেছিল। খরস্রোত ফরাত নদী, সুরমা নদীর সমস্ত খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছিল। ইতিহাস পড়ে আল্লাহর সৈনিক নদীর সামনে এসে বলল, আমার নদী হয়ে আমার ফরাত নদী, সুরমা নদী, শোনো, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মজলুমদের ফরিয়াদে সাহায্য করার জন্য দিয়ে এসেছি, আমাদের রাস্তা তৈরি করে দাও। এই বলে যখন ঘোড়া দৌড়েছিলেন, খরস্রোত সেই ফরাত নদী, সুরমা নদী রাস্তা করে দিয়েছিল। আপনারা জানেন রাজা গৌর গোবিন্দ এই নদী ফেরাউনের পানি গিয়েছিল। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে আবার যদি কোন গৌর গোবিন্দের প্রেতাত্মারা ইসলামকে নির্মূল করতে চায়, ইসলামের বিরুদ্ধে দাঁড়াতে চায়, ইসলামের কণ্ঠকে বন্ধ করতে চায়, আমার জাতি শাহজালালের মতো ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি আছো কিনা? আপনারা অনেক বড় কথা আছে, স্লোগানটা সমাজ করবেন না।
আমার ভাইরা, আপনারা জানেন মোহাম্মদ বিন কাসেম 16 বছরের একজন যুবক, এই ভারতের আরেকজন রাজা দাহি, তার কারাগারে 2 জন মুসলিম নারী নির্যাতিত হচ্ছিল। মেয়েরা তাদের শরীর থেকে রক্ত বের করে ওড়নাকে কাগজ বানিয়ে তারপরে সেই হাজ্জাজ ইবনে ইউসুফের কাছে পত্র লিখেছিল, হাজ্জাজ ইবনে ইউসুফ, মুসলমানদের খলিফা হয়ে বসে আছো আর আমরা মুসলিম হওয়ার অপরাধে এখানে নির্যাতিত হচ্ছি, আল্লাহর কাছে কি জবাব দিতে প্রস্তুত হয়ে থাকো। আপনারা জানেন, ইতিহাস সাক্ষী, হাজ্জাজ ইবনে ইউসুফ ইতিহাসের মুসলিম 4 জন শাসক অনেক সাহাবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, কিন্তু তার রক্তের ভিতরে ইমানের চেতনা ছিল। গর্জে উঠল, খাবার বন্ধ হয়ে গেল, পানি বন্ধ হয়ে গেল। ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে ডেকে বলল, শোনো, ওই রাজা দাহিরের কাছে চলে যাও, হয়তো মুসলিম বন্ধু উদ্ধার করবে, নতুবা শহীদ হবে, ফিরে আসার চিন্তা করো না। আপনারা জানেন সেই 16 বছরের জন্য মোহাম্মদ বিন কাসেম ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, শুধুমাত্র সেই 2 বন্ধু উদ্ধার করে ছাড়েন নাই, ভারতবর্ষে ইসলামের পতাকা উড্ডীন করেছিলেন। আমি তোমাদের বলতে চাই, আবার যদি বাংলার জমিনে সেই রাজা দাহিরের প্রেতাত্মারা বাংলাদেশের ইসলামকে ধ্বংস করতে চায়, বাংলার মুসলিমদের কণ্ঠ স্তব্ধ করতে চায়, যদি মোহাম্মদ বিন কাসেমের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, তৈরি আছে কিনা? জেনে রাখবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে 2টা জিনিস দিয়েছেন, 2টা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে সূরা হাদীদে দেখবে 25 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। এটা হচ্ছে এরকম, একজন লোকের হাতে একটা ফোসকা পড়েছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল মলম লাগাও, 1 মাস পরে আসো। 1 মাস পর্যন্ত মলম লাগানো কোনো উপকার হয় নাই। আবার ডাক্তারের কাছে আসলো, ডাক্তার এবারে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিল, 3 মাস পর্যন্ত খাও, তারপরে দেখো। 3 মাস পরে আসলো, কোনো উপকার হয় নাই। এবারে ডাক্তার ওইখান থেকে একটু চামড়া কেটে ল্যাবে পাঠালো, পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে। এবারে লোকটাকে বললো, দুঃসংবাদ, তোমার ক্যান্সার হয়ে গেছে, এই অঙ্গ কেটে ফেলে দিতে হবে, যদি এটা না কাটো বাকি অংশে ক্যান্সার ছড়িয়ে পড়বে, তুমি বাঁচতে পারবে না। যদি বাঁচতে চাও, বাকি অংশকে বাঁচাতে চাও, তাহলে ক্যান্সার যুক্ত অঙ্গ কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করতে হবে, কেটে ফেলে দিতে হবে। আর এর জন্য তোমাকে দিতে হবে 5 লক্ষ টাকা। জমি বিক্রি করলো, হালের বলদ বিক্রি করলো, 5 লক্ষ টাকা জোগাড় করে নিয়ে আসলো, মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করাইলো। কিসের জন্য দোয়া করালো? ডাক্তার আমার হাত কাটবে, তার উপরে যেন কাটতে পারে, সেজন্য দোয়া করো। ডাক্তারকে টাকা দিল, কেন টাকা দিল? কাটার জন্য। ডাক্তার অপারেশন রুমে নিয়ে গেল, হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো। ও আমার জাতি, আজ পর্যন্ত কোন পাগল প্রশ্ন তুলে নাই, ডাক্তার কেন তার অপারেশন রুমের ভেতরে একজন লোককে অন্যায় ভাবে হাত কেটে ফেলছে, কেন তার অঙ্গহানি ঘটাচ্ছে? কারণ সবাই জানে ওটা ক্যান্সার যুক্ত অঙ্গ, যদি অন্য অঙ্গ বাঁচাতে হয় ক্যান্সার যুক্ত অংশ কেটে ফেলতে হবে। ঠিক তেমনি ভাবে তোমাকে বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন দিয়েছেন ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য, অ্যান্টিবায়োটিক মলম দেওয়ার জন্য, আরো জ্বালিয়েছেন সমাজে চলতে না পারে, অন্যায় খুন চলতে না পারে, সেজন্য কিসাসের বিধান দিয়েছেন। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল্লাহ তাআলা খুনের বদলে খুনকে ফরজ করে দিয়েছেন। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এটা জীবনের নিরাপত্তার জন্য দিয়েছেন, বংশের নিরাপত্তার জন্য। তুমি তো মানুষ, তুমি গরু ছাগল নয়। আমি সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, কুন বলেছি তাই কুন হয়ে গেছে। জমিন সৃষ্টি করেছি, কুন বলেছি তাই কুন হয়ে গেছে। সমুদ্র সৃষ্টি করেছি, কুন বলেছি তাই কুন হয়ে গেছে। সূর্য গ্রহ নক্ষত্র কুন বলেছি তাই কুন হয়ে গেছে। এই বনি আদম, আমি তোকে কুন তাই কুন দিয়ে সৃষ্টি করি নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি তোমাকে নিজের হাতে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি করেছি না, আল্লাহ 4টা কসম করেছেন, ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। 4টা কসম করে আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি
আমি তোকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। তুই কুকুর নাও, শুকুর নাও, তোর বংশ ঠিক রাখতে হবে। তুই মায়ের সঙ্গে জেনা করতে পারবি না, বোনের সঙ্গে জেনা করতে পারবি না। তোর বংশের নিরাপত্তার জন্য আমি জেনাকে হারাম করেছি। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা, জেনার ভিতরে ধোঁকা চলবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতাল জালদা। আল্লাহ তাআলা বংশের নিরাপত্তার জন্য জেনার বিচারকে করলেন হারাম। আমার জাতি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জাতি, তারা বলল জেনার বিচার এটা যদি সম্মতিতে করে, ছেলে মেয়ে রাজি হয়ে করে, তাহলে তাদেরকে বেশ্যা বলা যাবে না, তাদেরকে পতিতা বলা যাবে না, তারা যৌন কর্মী, তাদেরকে সামাজিক সুরক্ষা দিতে হবে, চিকিৎসা প্রয়োগ করতে হবে। এজন্য নারী কমিশন সুপারিশ করল। আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই, জেনার বিচারকে হারাম করেছেন কে? আল্লাহ। যারা জেনার বিচারে পতিতা বা লাইসেন্সে বন্ধ করে দেয়, তারা মুসলমান না কাফের? তুমি মালের নিরাপত্তা চাও, সেজন্য তোমাকে চোরের হাত কাটার বিধান দিয়েছে। চোর চাই পুরুষ হোক নারী হোক, ওদের হাত কেটে দাও, বিধান দিয়েছেন কে? এই বিধান কারো বদলাবার ক্ষমতা নেই। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন, মাত্র 3 দিন হলো। এর মধ্যে মক্কার সম্ভ্রান্ত একটা পরিবার, বনু মাখজুম গোত্রের কুরাইশের শাখা বনু মাখজুম, এই গোত্রের একটা মহিলা চুরি করে বসলো। নামটা ফাতেমা, আল্লাহর নবীর মেয়ের নামের নাম। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার হাত কাটা গেল, ইতিহাস হয়ে থাকবে, কুরাইশের বংশ বদনাম হয়ে যাবে। নবীর কাছে একটু কি করে পুনর্বিবেচনার জন্য সুপারিশ করা যায়। আল্লাহ নবীর পালক পুত্র ওসামা বিন যায়েদ, পালক পুত্র যায়েদ, তার পুত্র ওসামা, আল্লাহ নবীর পালক নাতি, তাকে গিয়ে ধরলো সবাই, তুমি তো নবীর নাতি, আদরের নাতি, তুমি একটু নবীর কাছে সুপারিশ করবে। ওসামা গিয়ে বুঝিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কা একটা চুরির ঘটনা ঘটে গেছে। চুরিটা করেছে কুরাইশ বংশের এক সম্ভ্রান্ত নারী, নামটা আপনার মেয়ে ফাতেমার নামে নাম। এছাড়া আপনিও তো কুরাইশ বংশের, তাছাড়া মাত্র মক্কা বিজয় হলো, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে, ওরা মোরতাদ হয়ে যেতে পারে। এই জন্য একটু হাত কাটার বিধান ব্যবহৃত করা যায় কিনা। হাদিস খুলে দেখুন, আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল, আল্লাহ নবী রাগ খেপে গেলেন, বললেন ওসামা, তোমার তোমার সাহস হলো কি করে? আল্লাহ একটা বিচার, আল্লাহ একটা হক, আল্লাহ একটা দণ্ড বিধিকে তুমি পরিবর্তন করার জন্য সুপারিশ করছো। জেনে রাখো, এটা শুধু মক্কার কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়। আল্লাহে ইন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ লা সারাকাত, যদি আল্লাহ নবীর মেয়ে ফাতেমা চুরি করতো, লাকাতাতু ইয়াদাহা, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। আল্লাহর বিধান বাস্তবায়ন করার বদলাবার বাতিল করার ক্ষমতা কারো আছে? একটা ব্যাপার মনে রাখতে হবে, এইটা দিয়ে ওরা ভয় দেখায়, ইসলাম ও ফোবিয়া। আলেমদেরকে বলছি, ছাত্রদেরকে বলছি, ভালো করে শোনো, এই হাত কাটার বিধান এই পেঁয়াজ চোর, তেল চোর, লবণ চোরদের জন্য নয়। এই বিধান এসেছিল যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার পরে, খায়বার বিজয়ের পরে, যখন মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু ব্যবস্থা হয়ে গেল, চুরির কোনো প্রয়োজন নেই, তখন এই বিধান আসলো। এরপরে আবার যখন ওমর ইবনে খাত্তাবের খেলাফতকালে দেশে অভাব দেখা দিল, তিনি বিচারকদের কাছে পত্র লিখলেন, রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, দেশে অভাব দেখা দিয়েছে, এখন যদি কেউ চুরি করে খবর দেয়, তার হাত কাটা যাবে না। আমি বলতে চাই, ওমর ইবনে খাত্তাব কি করে আল্লাহর বিধান রহিত করলেন? না, রহিত করেন নাই। ওমর ইবনে খাত্তাব স্পষ্ট করে দিলেন, ইকরামুল হুদুদা মাসতাতাতুম। মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরাম পড়ে উসুলে ফিকহ উসুল বের করেছেন। কি উসুল বের করেছেন? আল হুদুদ ওয়াল কিসাস তানদারু বিশুবহাত। তার মানে হচ্ছে, যদি কোনো মা, কোনো বাবা ছোট্ট শিশুটা না খেয়ে ক্ষুধায় কাতরাচ্ছে, ক্ষুধায় মরে যাচ্ছে, সেই সময় মা বাবা সহ্য করতে না পেরে বাচ্চার মুখে খাবার তুলে দেওয়ার জন্য চুরি করে, তার হাত কাটার বিধান ইসলাম দেয় নাই। সেক্ষেত্রে এই বিধান কার্যকর হবে না। ওমর সেটা বুঝালেন, বলেন এই বিধান কার্যকর কার জন্য? এই বিধান কার্যকর হচ্ছে যারা সংসদে বসে, সচিবালয়ে বসে, প্রধানমন্ত্রী অফিসে বসে, দেশের সমস্ত ব্যাংকের টাকা চুরি করে যারা বিদেশে বেতন পাওয়া বানায়, যারা তাড়াবার সময় দলের নেতা নেত্রীর খবর না নিলেও লাগে ভর্তি করে এদেশের টাকা পয়সা স্বর্ণরত্ন হেলিকপ্টার করে নিয়ে যায়, যারা পালিয়ে যাওয়ার পরেও 1 বছর পরে ব্যাংকের লকার খুলে 832 ভরি স্বর্ণ পাওয়া যায়, এই এখন বিএনপি চলবে হাত করা
মনে রাখতে হবে, এই বিধানগুলোর সৌন্দর্য তুলে ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মেধা দিয়েছেন, মগজ দিয়েছেন ভালো মন্দ বিচার করার জন্য। এই মগজ, এই মেধা, এই বিবেক যাতে ধ্বংস না হয় সেজন্য মাদককে হারাম করেছেন। কোরআন বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি, লটারি এগুলো শয়তানের নাপাক কাজ। এই ঈমানদার যদি সত্যের মুমিন হয়ে থাকো এগুলো বর্জন করো, নিরাপদ দূরে থাকো। জেনে রাখো ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে সংসারে মা বাবার সাথে ঝগড়া লাগায়, সন্তান মা বাবার পকেট চুরি করে, মা বাবাকে খুন করে, বন্ধু বান্ধবকে চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, অশান্তি সৃষ্টি করে। সমাজের অশান্তি বন্ধ করতে চাইলে তোমরা মাদককে নিষিদ্ধ করে দাও। মদকে হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যে মদকে হারাম করলেন, এই মদকে লাইসেন্স দিয়ে যারা বৈধ করলো, জায়েজ করলো, ও আমার জাতি চিৎকার মেরে বলো তারা মুসলমান না কাফের? যতই উপর উঠে গেল সে মুসলিম থাকে না। একটা হচ্ছে মদ পান করা, মদ পান করলে আমি কাফের বলি নাই, খবরদার ভালো করে শোনো। জেনারে বিচার করলে আমি কাফের বলি নাই, বরং যারা আল্লাহ হারাম কিন্তু জেনাকে লাইসেন্স দিয়ে বৈধ করে, যৌনকর্মী খেতাব দেয়, যারা শরাবকে লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, আল্লাহ তারা সুদকে হারাম করেছেন। কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহর হারাম কিন্তু সুদকে যারা লাইসেন্স দিয়ে বৈধ করে দেয়, সেই আল্লাহর হারাম কিন্তু হালালকে যারা বৈধ করে তাদেরকে আমি লাভ করেছি। ওরা যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক, এবারে আল্লাহর বাণী শোনো। আল্লাহ বলেছেন ওয়াকালাল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন। আল্লাহ বলেছেন লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই আল্লাহ বানায়ো না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তোমাদের আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? মসজিদের আল্লাহ যিনি, সংসদের আল্লাহ তিনি। মসজিদের আল্লাহ যিনি, ব্যাংকের আল্লাহ তিনি। মসজিদের আল্লাহ যিনি, আদালত আল্লাহ তিনি। মসজিদের আল্লাহ যিনি, সমাজের আল্লাহ তিনি। সব জায়গায় হুকুম চলবে কার? আল্লাহর হুকুমকে বাতিল করে দিয়ে যারা মানব রচিত আইন দিয়ে দেশ চালাতে চায়, ও আমার জাতি কোরআন থেকে তাদের পরিষ্কার পরিচয় তুলে দিচ্ছি। কোরআনের সূরায়ে বাকারা, সূরায়ে নিসা 4 নম্বর সূরার 60 এবং 61 নম্বর আয়াত পড়ো। কোরআন বলছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই? আলাম তারা, তুমি কি দেখো না? প্রত্যেকটা মানুষকে আল্লাহর চোখে আঙ্গুল দিয়ে বলছেন তুমি দেখো। আলাম তারা, তুমি কি দেখো না? ইলাল্লাযীনা ইয়াজউমুন, ওই সমস্ত লোকদের প্রতি যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা ঈমান এনেছে আপনার প্রতি নাযিল কিন্তু কিতাবের উপরে। ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব নাযিল করা হয়েছে সব কিতাবের উপরে। কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তুমি তো পাক্কা মুসলমান, আসমানি কিতাব মানো, এই কিতাব দিয়ে বিচার ফয়সালা করো, আল্লাহ বলেছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা আল্লাহর বিধানকে বিচার ফয়সালা করতে চায় না। বিচার ফয়সালার জন্য ব্রিটিশের আইনকে গ্রহণ করে নিজের আইন তৈরি করে। এইবারে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম, যখন এই লোকগুলোকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন, তুমি তো এই কিতাব পড়া ছাড়া এক কাপ সকালে চাও খাও না, এই কিতাব পড়া ছাড়া তাহাজ্জুদ করো না, ঠিক আছে আসো ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তাআলাউ এই কিতাব দিয়ে শাসন করে, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহ দিয়ে শাসন করে। এই কথা যখন বলা হয়, এতক্ষণ যেই লোকটা বলল কোরআন মানি, এতক্ষণ যেই লোকটা ভাষণ দিল, নতুন পাঞ্জাবি পরে আসলো, নতুন টুপি পরে আসলো, নতুন পাজামা পরে আসলো, কোরআনের কথা বললো, ভোট চাইলো, আল্লাহ বলছেন যখন তুমি তাকে কোরআনের শাসনের কথা বলবে, রাসূলের সুন্নাতে বলবে, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আল্লাহ বলছেন মুনাফিকদেরকে দেখবা আস্তে করে মাথাটা ঝুঁকে চলে যাচ্ছে। কে বলেছেন? আল্লাহ। নাকি রহমান বলেছে? রাআইতাল মুনাফিকিনা। মাদ্রাসার ছাত্রদেরকে বলে শোনো, তোমরা মিশকাত শরীফ যখন পড়ো তখন হুজুররা পড়ায় বাবু আলামাতিন নিফাক, মুনাফিকের আলামত, আরো খালি খুব ভালো করে পড়ানো হয়। হাদিস সহিহ
ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের লক্ষণ তিনটা, কথায় কথায় মিথ্যা বলে। ওয়া ইদা তুমিনা খানা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা খিলাফা, ওয়া ইদা তুমিনা খানা, আর আমানতের খেয়ানত করে। ওয়া ইদা খাসাবা ফাজারা ফি রিওয়ায়াতিন, ঝগড়া করলে অশ্লীল কথা বলে। এগুলো মুনাফিকের লক্ষণ। কিন্তু আমি তোমাদেরকে বলি শোনো, এই লক্ষণগুলো পাইলে জি লক্ষণ মানে মুনাফিক হওয়া জরুরি না। علامت کے لیے بھی علامت ضروری نہیں ہے، یہ خاصیت نہیں ہے، علامت ہے۔ علامت کے لیے بھی علامت ضروری نہیں ہے। উদাহরণ দিয়ে বুঝাই দিই ভালো করে বুঝো এটা। মনে করো হুজুরের একটা ছেলে আছে, 10 বছর বয়স, আর হুজুরের শালা থাকে বিদেশে। এই ছেলে কোনদিন তার মামাকে দেখে নাই, আজকে বিদেশ থেকে আসবে, বাবা নিয়ে গেছে ছেলেকে হাত ধরে এয়ারপোর্ট। ছেলে জিজ্ঞেস করে, আব্বু তোমার শালা মানে আমার মামা দেখতে কেমন? তো বাবা বলল, তোর বাপের শালা দেখতে কালা। কি বলেছে? তোর বাপের শালা দেখতে কালা। এখন ওর বাপের শালা হইলে দেখতে কালা হইবে। সব কালা কি ওর বাপের শালা হইবে? সব কালা কি ওর বাপের শালা হবে? এখন ওই ছেলে এয়ারপোর্ট থেকে যখন দেখে কেউ কালা বের হচ্ছে, আফ্রিকান কালা, বাঙালি কালা, ইন্ডিয়ান কালা, দৌড় দিকে হাত ধরে বলে, তুই আমার বাপের শালা, তুই যে কালা হবে। এটা আলামতের জন্য যে আলামত জরুরি নয়। মুনাফিকের এই লক্ষণগুলো হচ্ছে তোমাদের আশপাশের গ্রামগঞ্জের লুঙ্গি পরা মুনাফিক। কিন্তু সূরা নিসার 61 নম্বর আয়াতে যাদের কথা বলা হয়েছে, এইগুলো তোমাদের আশপাশের লুঙ্গি পরা মুনাফিক নয়। এগুলো হচ্ছে যারা তোমাদের সামনে ইস্ত্রি করে নতুন জামা পায়ে জামা পরে, নতুন টুপি পরে, লম্বা লম্বা ভাষণ দেয়, কোরআন মানে, হাদিস মানে, রাসূলের মানে, কিন্তু যখন বলা হয় কোরআনের শাসন কায়েম করো, রাসূলের সুন্নাহ কায়েম করো, তখন বলে আমরা শরীয়ত মানি না, আল্লাহ বলে মানি না, কোরআন দেখছে না। এই সমস্ত লোকদেরকে বলেছে ওয়াইলাল রাইতিয়া লাহুম তাআলা ইলা মান সাল্লাল্লাহু আলাইহি রাসূল রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। তুমি এই বিএনপি মুনাফিকদেরকে, এই জাতীয় মুনাফিকদেরকে দেখবে, তারা আস্তে মাথায় করে চলে গেছে। এবারে শোনো, আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াত পড়ো। আল্লাহ এবারে ফতোয়া দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। না, ওরা মুমিন নয়, ওরা মুমিন হতেই পারে না হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, আদালতের মামলা মোকদ্দমা ফয়সালার ক্ষেত্রে আপনার শাসন আপনার কাছে বিচার ফয়সালার জন্য না আসবে, আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিধান দিবেন, আপনি যেই শাসন করবেন, এই ব্যাপারে তাদের মধ্যে কোনো সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে বিনা প্রশ্নে, বিনা আবেদনে আল্লাহর হুকুমের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ আনুগত্য না করা পর্যন্ত উপস্থিত হতে পারে না। ফতোয়া দিয়েছেন কে? আল্লাহ। এই বিধান বাস্তবায়ন করতে হলে মনে রাখতে হবে, আল্লাহর নবীকে রক্ত দেওয়া হয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে 2টা লোহার পোশাক পরেছেন, মাথায় লোহার হেলমেট পরেছেন। কাফের দেখলো কোনো জায়গায় আঘাত করার সুযোগ নেই, ছোট্ট একটা লোহার তলোয়ার এনে নবীর মাথায় আঘাত করলো। লোহার টুপি ভেঙ্গে গাল দিয়ে ঢুকে মারি, 2টা দাঁত পড়ে গেল, লোহাটা ভিতরেই রয়ে গেল। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য মারির দাঁত দিয়ে জোরে টান দিলেন, তারও 2টো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো, নবীর বুকটা রক্তে রঞ্জিত হয়ে গেল। তুমি মিলাদের কবিতা পড়তে কবিতা পেয়ে গেল, কালদি আজঙ্গে ওহুদ মে মুস্তাফা দন্দা শহীদ, ये खिलाफत ये शरीयत हमको मिलने के लिए। কিন্তু তুমি কি চিন্তা করেছ, তোমার একটু দাঁতের যন্ত্রণা হলে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যাও, আর যেই নবীর এত মর্যাদা, নবী রাস্তায় চলতে গেলে মেয়ে এসে ছেড়ে দেয়, নবী পেশাব করতে গেছে, সেজন্য দৌড়ে এসে আরাম করে দিয়েছে, নবীর সামনে কেউ জোরে কথা বলছে। আল্লাহ তাআলা অভিনন্দন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এই ইমানদারগণ খবরদার, নবী আওয়াজ হচ্ছে জোরে আওয়াজ করে কথা বলবি না, এমনটা যদি করিস আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের যত নামাজ রোজা হজ
যাকাত তসবিহ তাহলিল সব বরবাদ হয়ে যাবে, কেউ পাবে না। কি মায়া নবীর জন্য এ পর্যন্ত আরো সামনে চলো, নবীর সামনে কেউ ডাকাডাকি করছে ইয়া মুহাম্মদ, ইয়া নবী, ইয়া রাসূল। আল্লাহ ওহী নাযিল করে বলেন না, লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। খবরদার তোমরা একে অপরকে যেরকম ডাকাডাকি করো ওইরকম নবীকে ডাকাডাকি করবে না। নবীর দরজার সামনে গিয়ে ডাকছে, আল্লাহ বলেন না, তোমরা যারা এরকম ডাকাডাকি করো তোমরা একটা সেই বোকার দল, আহমকের দল। এমনি ভাবে আল্লাহর নবীকে কেউ নির্বংশ বলেছে, কোরআন প্রতিবাদ করেছে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে নবী, আপনাকে যারা আবতার বলেছে, নির্বংশ বলেছে, ওরাই বরং আবতার, ওরা নির্বংশ। কেউ বলেছে নবীর পুত্র সন্তান হয়ে গেছে, বংশবাদিতাও কেউ থাকবে না। আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার মর্যাদাকে আমি সর্বোচ্চ স্থান দিয়েছি। নবীর বাবা নবীর চাচা আবু তালেব মারা গেলেন, নবীর স্ত্রী খাদিজা মারা গেছেন, নবী কষ্ট পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবী কারোর সঙ্গে সারা পরামর্শ করবেন, গোপন কথা বলবেন, পাচ্ছেন না। আল্লাহ জিবরিলকে বলেন, যাও জিবরাইল, নবীকে ডেকে নিয়ে আসো, আমি আল্লাহ নিজে কথা বলবো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শুধু পর্যন্ত নয়, আল্লাহ বলেন সুম্মা তালা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন ওয়া আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রা। শুধু পর্যন্ত আর সামনে চলো, আল্লাহ নবী মদিনায় গেলেন, ইচ্ছা হলো মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, বারবার আকাশে মাথা উঁচু করছেন। আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। কিবলা পরিবর্তন হয়ে গেল। এত মায়া যায় নবীর জন্য, আমি বলতে গেলে সারা রাত চলে যাবে। আল্লাহ নবীর শানে, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হচ্ছে, নবী কোরআন মুখস্থ করার জন্য খুব নাড়াচাড়া করছেন। কোরআন বলছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি। এই নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য খুব নাড়াচাড়া করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার ভিতরে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। এবারে নবী কোরআন পড়ার জন্য রাতের বেলা তাহাজ্জুদ করছেন, পা খুলে যাচ্ছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করলাম। তাহলে কতক্ষণ পড়ব? কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। আপনি রাত্রি জাগরণ করুন, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু বেশি বা তার চেয়ে কম। তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলে খুশি হয়ে যায়। কি মায়া নবীর জন্য আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আমার জাদু চিৎকার মেরে বলা আওয়াজ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরবার ক্ষমতা ছিল কিনা? পেয়েছিলেন। অরুণের ময়দানে যখন নবীকে উদ্দেশ্য করে তীর তরবারি আঘাত করা হলো, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ ফিরাতে পারতেন কিনা? ফিরেছিলেন। কেন ফিরান নাই? এটা কোরআন থেকে ভালো করে বুঝে নাও। আল্লাহর নিয়ম হচ্ছে বান্দার ক্ষমতা শেষ করে যখন দোয়া করে আল্লাহ তখন সাহায্য করেন। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহর নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন আল্লাহর সাহায্য কবে আসবে? আল্লাহ বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। হ্যাঁ, আল্লাহর সাহায্য কাছে এসে গেছে। এখন তোমাদের ক্ষমতা শেষ, আমার সাহায্য শুরু হয়ে গেছে। ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা বলে দোয়া করছেন। আল্লাহ বলছেন ইব্রাহিমের ক্ষমতা যে পর্যন্ত আছে আমি সে পর্যন্ত দেখব। আগুন নিক্ষেপ করা হলো, আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল যেই পর্যন্ত ব্যয় করেছো, এবার আমার খেলা শুরু হয়েছে। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। आग भी जो करे इब्राहिम का ईमान पैदा, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मूसाর পাশে দেখো, একদিকে ফেরাউনের বাহিনী আর একদিকে মুসার সামনে নবী। আল্লাহ দেখলেন মুসার ক্ষমতা শেষ, বলে তোমার হাতে লাঠি মারো। রাস্তা হয়ে গেল, মুসা পার হয়ে চলে গেলেন, ফেরাউনকে চুরিয়ে মারলেন। ও আমার জাতি, আমি জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ তাআলা নমরুদের জন্য আগুনকে ঠান্ডা করে দিলেন, ইব্রাহিমকে বাঁচিয়ে দিলেন। সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মুসাকে পার করালেন, ফেরাউনকে চুরিয়ে দিলেন।
حتى لمولى لا ند ولا ضد ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا بغضب وأصالا إن شئت من النار نجاة وفلاحا إن شئت من النار نجاة وفلاحا آمين برسول تجد القرب كمالا আল্লাহ এর মতো জীবিত আছে তবে মিস্তে কলিম হো अगर मार का जुबा कोई मिस्ते कलीम हो अगर मार का जुबा कोई आज भी आती है तो है तूर से बंदना तखफ সুতরাং হে যুবক আজকে তোমাকে আহ্বান করছে আল্লাহ তাআলা তোমাকে আহ্বান করছেন সূরা নিসা ৭৭ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও যুবকেরা মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও শাহজালালের সৈনিকেরা ও শাহজালাল উত্তরসূরিরা মা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা লড়াই করছো না যুদ্ধ করছো না সংগ্রাম করছো না ওই সমস্ত অসহায় নারী পুরুষ আর শিশুদের মুক্তির জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে ও আমাদের রব তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনতা থেকে রক্ষা করো উদ্ধার করো আখরিজনা আমাদেরকে বের করে নাও ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা আমাদেরকে উদ্ধার করার জন্য মুহাম্মদ বিন কাসিম সালাহুদ্দিন আইয়ুবী তারিক বিন জিয়াদ শাহজালাল রাহমাতুল্লাহর মতো লোকদেরকে পাঠাও পাঠাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা আমাদের জন্য সাহায্যকারী পাঠাও ও আমার যুবকেরা এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে কাশ্মীর থেকে আরাকান থেকে বাংলাদেশ প্রতিটি কারাগার থেকে আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ আহ্বানে সাড়া দিয়ে প্রয়োজনে বুকে তাজা রক্ত দিয়ে আমার আমাদের জাতীয় বড়দেরকে কে তৈরি আছো फिर तुझे एक बार करनी है जहां की रहबरी फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर अलम बुरदार बन तू शाहीन है परवाज है काम तेरा तेरे सामने आसमां और भी है उसका भी रूह जब बेदार होती है जवानों में नजर आती है मंजिल उनको आसमानों में तुमने बाद मुखालिफ से न घबराए रुको ये तो चलती है तुझे ऊंचा उड़ाने के लिए मनफात एक है इस कौम की नुकसान भी एक ही सबका नबी कुरान भी दीन भी एक हरामे पाक पे अल्लाह भी कुरान भी एक क्या बड़ी बात थी होते जो मसल्ला भी एक وآخر دعوانا أن الحمد لله رب العالمين সকলের কাছে দোয়া প্রার্থী অসুস্থ আছি দীর্ঘদিন কারাগারে ছিলাম হাত অচল হয়ে যাচ্ছে বিশেষ করে ওয়াহিদুর রহমাতুল্লাহ আলাইহি আমার ছাত্র জীবনে জামিয়া রহমানিয়া যেতেন ওনার নসিহত শুনতাম এবার ওনার সন্তান সুযোগ্য সন্তান মাওলানা মুসলিহুদ্দিন রাজু আবার রহমানিয়ার ছাত্র দাওরা হাদিস আমার কাছে পড়েছে এখানে মুফতি আনোয়ার সাহেব আসেন আলিমা তালিমা আমার ছাত্র এবং আরো অনেকেই আছেন ওনাদের মহব্বতে আসলে ছুটে আসতে হয়েছে আমি আগে এসেছি এই মঞ্চে ইলিয়াস আলীর সঙ্গে দেখা হয়েছিল কি হাস্যজ্জ্বল একটা যুবক আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলিয়াস আলী ভাইকে জান্নাতুল ফেরদাউস আলা মেহমান বানিয়ে আমি বিশেষভাবে দোয়া চাচ্ছি আমাদের যুবক ওসমান হাবিব ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার জীবনটাকে আমাদের জন্য ভিক্ষা দান করেন আল্লাহ বাংলার জমিনে ইসলামের বিজয়ের জন্য তাওহীদের বিজয়ের জন্য হাদিকে আমাদের মাঝে ছড়িয়ে দাও আমি দোয়া করছি জুলাই রাস্তে যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নিন যারা পঙ্গু হয়ে আছে অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থ সবল অবস্থায় বাঁচার তৌফিক দান করেন এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদুর রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানকে যেন সত্যিকার অর্থে এই অঞ্চলের জন্য নয় গোটা বাংলার জন্য যারা নেতৃত্ব দিবে যোগ্য আলেম তৈরি করবে সেই রকম আলেম তৈরি করা সেই রকম নেতৃত্ব তৈরি করার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা
মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।